বাঙালির নববর্ষ নাকি মুঘল সাম্রাজ্যের দান? অতীতের খাজনা আদায়ের দিন কেন বাঙালির উৎসবে পরিণত হলো? চলুন বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি। আমার কাছে পয়লা বৈশাখের মানে হলো হালখাতা, চৈত্রের শেল, মিষ্টি। তবে এই দিনটির পেছনে মুঘল সম্রাট আকবরের অবদান অনেক। চলুন জেনে আসি সেই ইতিহাস। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করতেন, কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি তোলার মৌসুমে এ নিয়ে ঝামেলা হতো। এতে অসময়ে কৃষকেরা খাজনা পরিশোধ করতে বাধ্য হতেন। খাজনা আদায় আরো সহজ করতে মুঘল সম্রাট আকবর প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌরবর্ষ ও আরবি হিজরি সনের ওপর ভিত্তি করে নতুন বাংলা সনের পঞ্জিকা তৈরি করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। এই দিনে প্রত্যেককে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। এর পরদিন ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের মানুষকে মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতেন ও বিভিন্ন উৎসবের আয়োজন করতেন। এই দিন অবশ্য হালখাতা তৈরি করা হতো, যা একটি নতুন হিসাব বই। হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সব স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদারিরা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকেন। এই প্রথাটি এখনো বেশ প্রচলিত। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত এই পয়লা বৈশাখ। পশ্চিমবঙ্গে যা পয়লা বৈশাখ, পাঞ্জাব ও উত্তর ভারতে বৈশাখ, কেরালায় বিশু, তামিলনাড়ুতে পুত্থান্ডু, আসামে বহাগ বিহু। তাছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটানেও পালিত হয় এই উৎসব। আচ্ছা, আপনার কি জানা ছিল এর ইতিহাস? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।